2024-25 অর্থ বছরে যশোরের বেনাপোল কাস্টমস হাউসে 7,021,51,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 316,51,00,000 টাকা বেশি। বিস্তারিত জানাতে বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। দেশে 23টি স্থল বন্দর আছে। এর মধ্যে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে 13টি বন্দরের সাথে। বেনাপোল স্থল বন্দর থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, সবচেয়ে বেশি আমদানি রপ্তানি বাণিজ্য এবং রাজস্ব আয় হয়ে থাকে এই বেনাপোল বন্দর থেকে। প্রতি অর্থ বছর শুরুতে বেনাপোল স্থল বন্দরে একটি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2024-25 অর্থ বছরে বেনাপোল বন্দর থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 6,705 কোটি টাকা। বছর শেষে রাজস্ব আদায় হয়েছে 7,021,51,00,000 টাকা, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায় হয়েছে 316,51,00,000 টাকা। এ সময় ভারত থেকে পণ্য আমদানি হয়েছে 14,98,898 মেট্রিক টন। রাজস্ব আয় বৃদ্ধির ব্যাপারে কাস্টম কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে বেশি শুল্ক হয় এমন পণ্য আমদানি কাস্টমসের স্বচ্ছতা এবং জবাবদিহিতার কারণে রাজস্ব আয় বেশি করা সম্ভব হয়েছে। তবে কাস্টমসের আরেকটি পক্ষ আমাদেরকে জানিয়েছেন যে পরিমাণ পণ্য আমদানি হয় তাতে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ রাজস্ব আদায় হওয়া সম্ভব। তবে এক শ্রেণীর দুর্নীতিবাজ ব্যবসায়ীদের মাধ্যমে আমদানিযোগ্য পণ্য যেটি রাজস্ব ফাঁকি দিয়ে পাচার এবং ভারতীয় এক শ্রেণীর যারা ল্যাগেজ ব্যবসায়ী আছে, ল্যাগেজ ব্যবসায়ীদের মাধ্যমে শাড়ি, থ্রি পিস এবং কাস্টমসের রুট দিয়ে পাচার বেড়ে যাওয়ায় কিন্তু বেনাপোল বন্দর দিয়ে যে পরিমাণ রাজস্ব আয়ের সুযোগ আছে সে পরিমাণ রাজস্ব আয় সম্ভব হয় না। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে 2024-25 অর্থ বছরে রাজস্ব আয়ের সর্বশেষ তথ্য। রাজস্ব আয় ও আমদানি রপ্তানির সার্বিক কার্যক্রম জানতে এখন সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।